শেষ না, এখন আবার বুরকাওয়ালা টিকটকার আছে না নাই? ওর খাট গরম হবে কি আমাদের খাট গরম হয়ে যায়? তোমার চেহারা এই, আর আমার মেয়ে কত সুন্দরী, কত সুন্দর চেহারা তার, হরিণ হরিণ চোখ, চুলের কেশের মধ্যে মানুষ হারিয়ে যেতে পারে, এত সুন্দর আমার সুন্দরী মেয়েটারে তোমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিতে আমি রাজি নই। কবুল করার মালিক কে? আল্লাহর নবীর কাছে একজন কালো সাহাবী এসে কান্না করছেন। বিশ্বনবী বললেন, কাঁদো কেন? কয়, গো নবী, আমি সবচেয়ে কালো, আমার অত বড় ঘটনা বলবো না, শুধুমাত্র এতটুকু বলি, কান্না করছেন কালো বলে বিয়ে হয় না, মদিনার কোনো পাত্রী তার সাথে বিয়ে করতে রাজি হয় না। বিশ্বনবী বললেন, আমি ঘটকালি করে দিচ্ছি, আমি এমন জায়গায় তোমার বিয়ের প্রস্তাব পাঠাবো যে মদিনার সবচেয়ে সুন্দরী নারীটা তোমার স্ত্রী বানিয়ে দেব। আল্লাহর নবী পত্র লিখলেন, বললেন, এই পত্র নিয়ে যাও, অমুক মেয়ের বাবাকে দিবা। সেই মেয়ের বাবাকে পত্র দিল, দেওয়ার পরে মেয়ের বাবা বলল, অসম্ভব, তোমার জন্য সাজেস্ট করেছে, অথচ তোমার চেহারা এই, আর আমার মেয়ে কত সুন্দরী, কত সুন্দর চেহারা তার, হরিণ হরিণ চোখ, চুলের কেশের মধ্যে মানুষ হারিয়ে যেতে পারে, এত সুন্দর আমার সুন্দরী মেয়েটারে তোমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিতে আমি রাজি নই। ভিতর থেকে মেয়ে শুনলেন, ডাক দিয়ে বললেন, ওগো বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রকে পাঠিয়েছেন এই পাত্র ফিরিয়ে দিও না। আল্লাহু আকবার। আমি আল্লাহর নবী পছন্দ করেছেন আমার জন্য, সুতরাং এটার মধ্যে কল্যাণ আছে। বিশ্বনবী কল্যাণ না থাকলে আমাদের জন্য এই চয়েসটা করতেন না। সুতরাং আমরা আল্লাহর দেওয়া সিদ্ধান্ত হিসাবে মেনে নিলাম, ওই পাত্রকে আমি বিয়ে করতে রাজি। বাবা, আপনি ওই পাত্রর প্রস্তুতি নিয়ে আসতে বলেন। আল্লাহর নবীর সাহাবী চলে গেলেন বিশ্বনবীর কাছে, বললেন, ওগো নবী, পাত্রী তো রাজি, পরিবারও রাজি, এখন আমার কেনাকাটা করার মতো টাকা নাই। আল্লাহর নবী কিছু টাকা কর্জা হাসানা দিলেন, যাও এই কর্জা হাসানা দিলাম, কিছু বাজার করো, আর কিছু খাবার কেন, বিয়ের জন্য যা প্রয়োজন করো। চলে গেল যুদ্ধ কেনার জন্য। হঠাৎ করে শুনতে পেলেন বিশ্বনবী ঘোষণা করেছে, যুদ্ধের ময়দানে কে যাবা যুদ্ধের ময়দানে বাজিছে আমামা বাদরে দামামা, সেই রচু করি মুসলমান, নয়া জামানার ডাক এসেছে, ভাঙা কেল্লায় ওড়ে নিশান, বাজিছে আমামা যুদ্ধের ময়দানে দামামা বেঁধে, কে যাবা, বাজিছে দামামা বাঁধরে আমামা, কে যাবা, আমামা বেঁধে যুদ্ধের ময়দানে ছুটে আসো। যদি যুদ্ধের ময়দানে শরীক হয়ে যাও, শহীদ হলে জান্নাত, জান্নাত দেওয়ার মালিক কে? শাহাদাত এমন একটা সেতু, এ পারে যশোর, ওপারে খুলনা, এই জান্নাত, এপারে যশোর, ওপারে জান্নাত, ওই খুলনা না, ওপারে জান্নাত। আপনি এই সেতুটা পার হয়ে গেলেন। ওই সাহাবী ওই টাকা দিয়ে বিয়ের সদাই কিনলেন না, বিয়ের জন্য জিনিসপত্র কিনলেন না, ওই টাকা দিয়ে একটা তরবারি কিনলেন আর ঢাল কিনলেন। এসে বললেন, ও নবী, আমি বিয়েতে যেতে চাই না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, কতদিন ধরে অপেক্ষা করেছো, বিয়ে করবা, ভালো পাত্রী পাও নাই, কেউ তোমারে বিয়ে করতে রাজি হয় নাই, আমি তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছি, রাজি হয়েছে, তোমারে আমি যুদ্ধের জন্য বাধ্য করি না। সাহাবী বললেন, ওগো নবী, না করবেন না, যদি আজকে যুদ্ধের ময়দানে আমি শহীদ হতে পারি, তাহলে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া, আমার বিয়ের স্বপ্নের চেয়ে বড় স্বপ্ন শহীদ হওয়া। সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। ভাইয়েরা আমার যুবকেরা, এই যুবকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই নবীর কালো সাহাবীদের সাথে কবুল করে নিন, পড়েন আমিন। দুনিয়ায় যদি বিয়ে না হয়, জান্নাতে হুর আছে না নাই? জান্নাতে বিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দান করবেন, যেই নিয়ামতের শুরু আছে কিন্তু শেষ নাই। গোলাম আজম রাহিমাহুল্লাহ একটা কথা লিখেছিলেন তার বইয়ে, আমি পড়েছি, আপনারাও পড়ে থাকতে পারেন। গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন, জান্নাত এমন একটা জায়গা, সেই জায়গায় কোনো অভাব নাই একটা ছাড়া। সেখানেও একটা অভাব আছে, কোনো অভাব নাই একটা ছাড়া। কি অভাব? গোলাম আজম রাহিমাহুল্লাহ লিখেছেন, সেই অভাবটা হলো অভাবের অভাব দেখা দিবে জান্নাতে। কিসের অভাব দেখা দেবে? অভাবের অভাব। এটা এমন, বন্ধুরা গল্প করতেছে, একজন বলতেছে, দোস্ত, আমার তো টেনশনে ঘুম হয় না। তো বলছে, কেন? টেনশন, টাকা নেই, পয়সা নেই, ঘর নেই, বাড়ি নেই, বউ নেই, বাচ্চা নেই, খুব টেনশন হয়। আরেক দোস্ত বলছে, আমারও টেনশন হয়। কি নিয়ে?
বলছে আমার টেনশন কেন হয় না, এই নিয়ে টেনশন। ওর টেনশন কেন হয় না, এই নিয়ে ওর টেনশন, যে আমার টেনশন কেন হয় না। তো জান্নাতে অভাব নাই, একটা অভাব, কিসের অভাব? অভাবের অভাব। ওখানে কোনো মানুষ অভাবে থাকবে না, না বউয়ের অভাব। যুবকরা যেমন অভিযোগ করলো, ভাই বউ পাই না রে, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? টিকটক করা নারী আছে না নাই? বিয়ে হয়ে গেছে, টিকটকে লাইন মেরেছে অভয়নগরের মেয়ে আর সিরাজগঞ্জের ছেলে, এমন লাইন আছে না নাই? স্বামী ছেড়ে চলে গেছে, কত ঘটনা ঘটে যায়। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বলে না, বলে না, কথা কয় না। আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা রাগ দেখাতো, বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, এখনকার আমার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ওয়াল্লাহ গদ খালি যেয়ে ঘুরে ঘুরে টিকটকে ভিডিও ওরা করে। আছে না নাই? ঘরে আর উনি হচ্ছে কেনকে ধিনতাপ, ও বাবা এখানেই শেষ না, এখন আবার বুরকাওয়ালা টিকটকার আছে না নাই? ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি বলা, হঠাৎ করে বাতাস দিয়ে একটুখানি উড়াই দেয়, দিয়ে কি যেন দেখাই, আবার বলে শোনেন একটা কথা। ওরে বাবা কত আল্লাহওয়ালা আছে না নাই? আবার বিয়ে শাদিতে এখন ডিজে কমন হয়ে গেছে, আপনাদের এলাকায় হয় না ডিজে? ওরে বাবা বিয়ের আগের রাতি এমন বাড়ি দেয়, ওর খাট গরম হবে কি আমাদের খাট গরম হয়ে যায়, ঠিক না বে ঠিক? খাট কাঁপি কাঁপি ওঠে।